তোমার চোখে আমি হারিয়ে যাই, ভিড়ের মাঝে হঠাৎ নীরবতা পাই। আসসালামু আলাইকুম। আপনি অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি রিলেটেড হতে পারে। তো অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনিও এআই দিয়ে মিউজিক ভিডিও তৈরি করতে পারবেন। সো আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আপনাদের মোবাইলে এই তিনটি অ্যাপস অবশ্যই ইনস্টল করা থাকতে হবে। একটা হচ্ছে সোনো এআই, একটা হচ্ছে গ্রোক, একটা হচ্ছে জেনিমি। ঠিক আছে, আমাদের তিনটাই অনেকটাই প্রয়োজন হবে। সবার প্রথমে আমরা জেনিমি অ্যাপসে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আপনাদের মোবাইলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা প্লাস আইকনটা ক্লিক করে দেবেন, তারপর গ্যালারি একটাতে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার সেই কাঙ্ক্ষিত ছবিটাকে সিলেক্ট করবেন, আপনি যেই ছবিটাকে দিয়ে মিউজিক ভিডিও তৈরি করবেন। আমি এই ছবিটাকে দিয়ে তৈরি করব, তাই আমি এটাকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেব। আচ্ছা, অ্যাডে ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটা ফর্ম দিতে হবে। আমার এই 1 নম্বর ফর্মটা আপনি আমাকে এই ভিডিওতে কমেন্ট করলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেব ফর্মটি দিয়ে। ঠিক আছে, এটা 1 নম্বর প্রম্পট, আপনি লিখে রাখবেন। এই প্রম্পটটা দিয়ে আমি এন্টার বাটনে একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এখানে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে একটা ছবি তৈরি করে দেবে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা এই প্রম্পটটা আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। এ দেখেন কত সুন্দর আমাদেরকে একটা ছবি তৈরি করে দিয়েছে। ঠিক আছে ভাই, এখানে কথা হচ্ছে আপনি যত সুন্দর করে প্রম্পট লিখতে পারবেন তত সুন্দর করে আপনাকে একটা রোমান্টিক ভিডিওর জন্য, মিউজিক ভিডিওর জন্য একটা ছবি তৈরি করে দেবে। ঠিক আছে, তো আমরা এই ছবিটাকে এখন সেভ করার জন্য এই ছবির উপরে একটা ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার সাথে সাথেই ডান সাইডে নিচে দেখবেন সেভ বাটন আছে, সেভ বাটনটা ক্লিক করে দেব। এটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসব, মিনিমাইজ করে বেরিয়ে আসব। ঠিক আছে, আচ্ছা, বেরিয়ে আসার পর এখন আমরা কী করতে হবে, এটাকেই ভিডিওতে কনভার্ট করতে হবে। আচ্ছা, ভিডিওতে কনভার্ট করতে গেলে আমাদের 2 নাম্বার অ্যাপস প্রয়োজন হবে, গ্রোক এআই। আমরা গ্রোক এআই অ্যাপসের উপর একটা ক্লিক করে দেব। আচ্ছা, এখানে ক্লিক করার পর এরকম একটা পপআপ শো করবে আপনাদের ফোনে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা ক্রিয়েট ভিডিওস এখানে একটা ক্লিক করে দেবো, যেহেতু আমরা ভিডিও এখানে তৈরি করব। আচ্ছা, ক্রিয়েট এই ভিডিওতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আপনি দেখতে পারবেন এখানে গ্যালারি আছে। ঠিক আছে, গ্যালারি প্লাস অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে দিতে হবে একটা ইমেজ। তো আমি ইমেজে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা যে পিকচারটাকে জেনারেট করলাম জেনিমি থেকে, ওই পিকচারটাকে আমরা অ্যাড করে নেব। আচ্ছা, অ্যাড করার সাথে সাথে এরকম একটা পপআপ শো করবে। তারপর আমরা নিচে খালি ঘরে আমরা একটা সেকেন্ড যে প্রম্পটটা আছে ওটাকে ক্লিক করে দেব। তারপর এন্টার বাটনে একটা ক্লিক করে দেব। দেন আমাদের ভিডিও কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এখন অবধি পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলতেছি অবশ্যই আপনার শেষ অবধি দেখবেন। সো গাইস, ফাইনালি আমাদের ভিডিওটা তৈরি করে দিয়েছে গ্রোক এআই। চলুন দেখি ভিডিওটা কীরকম হয়েছে, আমরা একবার প্লে করে দেখি। ভাই এক কথায় অসাধারণ। ঠিক আছে, এরকম ভিডিওগুলো ভাই যদি আপনি আপলোড করতে পারেন তাহলে ভাই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় ভাইরাল হবে ভাই, 100% আমি বলে দিলাম। এরকম ভিডিওগুলো আপলোড করলে অবশ্যই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। ঠিক আছে, এই ভিডিওটা সেভ করার জন্য আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটাকে ডাউনলোড করে নেব। এখন আমরা একটা মিউজিক তৈরি করব।
কিভাবে একটা অডিও মিউজিক তৈরি করব এখন আমরা সেটাই দেখব। আচ্ছা, এখন আমাদেরকে একটা মিউজিক তৈরি করতে হবে, এই কারণে আমি চ্যাটজিপিটিতে এসেছি। এখানে এসে আমি একটু গান লিখে নিয়েছি, ঠিক আছে? আপনারা আমার মতো করে এরকম রোমান্টিক গান লিখে নেবেন। লিখে নেওয়ার পর এটাকে কপি করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার কপি করা শেষ আমাদের। আমরা এবার চলে যাব সোনো এআইতে। আমরা জেমিনি দিয়ে ফটো এডিট করছি, গ্রোক এআই দিয়ে ভিডিও তৈরি করছি। এখন সোনো এআই দিয়ে আমরা গান তৈরি করব। তো গান তৈরি করার জন্য সোনো এআই অ্যাপের উপর একটা ক্লিক করলাম। দেন এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে, যেহেতু অনেক ইউজার এটা ইউজ করতেছে। তারপর এরকম একটা পপ আপ শো করবে আপনাদের ফোনে। এখানে আপনারা অবশ্যই জিমেল দিয়ে এটাকে সাইন ইন করে নেবেন, ঠিক আছে? তারপর এখানে যে ক্রিয়েটে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা সরি, আমার এটা কেটে এসেছে, আমি আবারও ক্লিক করলাম। এখানে একটু ওয়েট করবেন, ঠিক আছে? কারণ এটা সবাই ইউজ করে, তো এখানে একটু স্লোলি কাজ করতে পারে। তারপর আপনারা এই ক্রিয়েটে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে উপরে দেখতেছেন, এখানে আমরা ওই যেটা কপি করে নিয়ে আসছি না, ওইটাকে এটাকে পেস্ট করে দিব। আচ্ছা, আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর এবার আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে একটা গান তৈরি করে দিবে। আচ্ছা, আমি ক্রিয়েটে ক্লিক করে দিয়েছি অলরেডি। ভাই বেশি সময়ও লাগবে না গান তৈরি করে দিতে, কয়েক সেকেন্ডের বিষয়, ঠিক আছে? এই দেখেন আমাদের দুজনে দুইটা গান সে তৈরি করে দিতেছে। তারপর আমরা ইনশট দিয়ে এডিটিং শিখবো, কীভাবে এগুলোকে এডিট করব, ঠিক আছে? আচ্ছা, গানগুলো তৈরি হোক। আচ্ছা, এখন অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর ভিডিওটা একটা লাইক করে দেবেন আর কমেন্টস করে দেবেন। আচ্ছা, আমরা যদি দ্বিতীয় নম্বর গানটা যদি প্লে করে শুনি যে কেমন হয়েছে, 16 নম্বর গানটা শুনে নিই আগে। তুমি থাকলেই ভালো লাগে, কিছু না বললেও চলে, হাতটা ধরলেই বুঝে যায়। দেখছেন গাইস, কত সুন্দর গান, মানে কেউ বুঝতে পারবেন না যে এআই দিয়ে তৈরি করা। সিম্পল এই গানটাকে ডাউনলোড করার জন্য থিয়েটার আইকনেটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এর নিচে দেখবেন যে ডাউনলোড আছে, এই ডাউনলোড অপশানটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তারপর ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করে দেবেন। এটা আপনার কি মানে ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো ডাউনলোড করার পর এখন আমাদের কী করতে হবে, এখন আমরা ভিডিও তৈরি করব। আমরা কীভাবে মিউজিক ভিডিও তৈরি করব আমি ইনশট দিয়ে দেখাবো, আপনারা চাইলে ক্যাপকাট দিয়েও এটা বানিয়ে নিতে পারেন, ঠিক আছে? তো আমি ইনশটে গেলাম। আচ্ছা, এখানে আসার পর একটু ওয়েট করবেন, এখানেও একটু লোডিং নেবে। তারপর ভিডিওতে একটা ক্লিক করে দেব। আচ্ছা, ভিডিওতে ক্লিক করার পর তারপর আমরা নিউ প্লাস এখানে ক্লিক করে দেব। আচ্ছা, এখানে ক্লিক করার পর আমরা এখন এখান থেকে সেই ভিডিওগুলো নেব, মানে আমরা যে ভিডিওগুলো তৈরি করব, ঠিক আছে? আমি একটা নিলাম, আমার এখানে একটা ভিডিও আছে। আচ্ছা, এখানেও একটা ভিডিও আছে, এখানে একটা ভিডিও আছে। আচ্ছা, আমি আপাতত মানে 4টে ভিডিও নিয়েছি, হ্যাঁ? তারপর এই টিক মার্কেটে ক্লিক করে দেব। যেখানে ক্লিক করার পর দেখেন আমাদের ভিডিওগুলো এখানে চলে এসেছে। আপনারা এখানে চাইলে টিকটকের যে সাইজটা আছে 9:16 এটাকে একটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এটাকে সিলেক্ট করে দেওয়ার পর দেখেন ভাই এত সুন্দর হবে, আপনি মানে বুঝতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপর এভাবে একটু কেটে নেবেন। তারপর এই যে উপরের ইয়েটা আছে, এটা ডান দিকে একটু স্ক্রল করবেন, তাহলে দেখতে পাবেন কি স্প্লিট লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর ভিডিওর বাকিটুকু অংশের উপর ক্লিক করবেন, ডিলিট অপশানে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। তারপর এটাকেও আমি স্প্লিটে ক্লিক করলাম, তারপর ভিডিও লেয়ার উপরে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, এটা আমার ডিলিট হয়ে গেছে। তারপর এটাকেও আমি স্প্লিটে ক্লিক করলাম, ভিডিও লেয়ারের উপরে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, এটা আমার ডিলিট হয়ে গেছে।
আচ্ছা, এখন এখন কি করতে হবে, এই ভিডিও লেয়ার উপরে ক্লিক করব। আচ্ছা, এটা ঠিক আছে। তারপর এটা দেখি, হ্যাঁ এটাও ঠিক আছে। তারপর এটা, হ্যাঁ এটাকে আমাদেরকে একটু জুম করে নিতে হবে। জুম করবেন কি করবে, এই যে ভিডিওর উপরে ক্লিক মানে চাপ দিয়ে 2 আঙ্গুল দিয়ে একটু ইয়ে করবেন, তাহলে ইয়ে হয়ে যাবে। আর তারপর আমরা এই মিউজিকটাকে আছে না, এটাকে অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমরা এখন যে মিউজিকটা তৈরি করলাম ওই মিউজিকটা নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো, আমরা এই যে অডিও লেখা আছে না, অডিওর উপরে ক্লিক করে দেব। আচ্ছা, অডিওর উপরে ক্লিক করার পর এই প্লাস আইকন আছে, আমরা প্লাস আইকনটা ক্লিক করে দেব, মানে মিউজিক। তারপর মাই মিউজিক, এই মাই মিউজিকে এটা ক্লিক করে দেব। তারপর এই যে আমরা গান ডাউনলোড করে নিয়েছি এটাকে ক্লিক করে দেব। আচ্ছা, তারপর প্লাস আইকনে ক্লিক করব। এই দেখেন আমাদের গানটা কিন্তু এখানে চলে এসেছে। আচ্ছা, আমি গানটাকে এখান থেকে একটু কেটে দেব। তারপর আবারও স্প্লিটের উপরে ক্লিক করব, বাকি অংশের উপর ক্লিক করে ডিলিট করে দেব। এটাকে টান দিয়ে ডান দিকে নিয়ে আসবো। এই সাউন্ডটাকে একটু বাড়িয়ে দেব। তো ভলিউমে ক্লিক করে এটাকে 100 মানে 200 করে দেবো আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি ভিডিওটা দেখি, তোমার চোখে আমি হারিয়ে যাই, ভিড়ের মাঝে হঠাৎ নীরবতা পাই। দেখছেন গাইস কত সুন্দর হয়েছে। তারপর আমরা এটাকে ক্লিক করে, এটাকে স্প্লিটে ক্লিক করে বাকি অংশটা ক্লিক করে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে তারপর আমরা এখানে ক্লিক করে এই যে উপরে যে দেখতে পারতেছেন এখানে একটা ইনশটের একটা লোগো আছে, লোগোটা ডিলিট করার জন্য আমরা লোগোর উপরে ক্লিক করে দেব। তারপর ফ্রি রিমুভ এখানে ক্লিক করে দেব। তার মানে কি, এখানে একটা অ্যাড আসবে, অ্যাড আসার পর ওটা মানে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। সেখানে আমরা ওয়েট করব। দেখেন ওটা কিন্তু অটোমেটিকলি চলে গেছে। তারপর এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নেব। ভেরি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সুইটার। তারপর এখানে অ্যাড আসবে, আমরা এই যে ক্লোজে ক্লিক করে অ্যাডটা কেটে দেব। এই দেখেন আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হইতেছে। তো সেম প্রসেসে কিন্তু আপনি এইভাবে টিকটকের জন্য বা লং ভিডিওর জন্য এইভাবেই আপনি মিউজিকটা তৈরি করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।